কসবা ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। সীমান্ত এলাকাটিতে দীর্ঘদিন চলছে অবাধে মাদক বাণিজ্য সহ নানা অবৈধ পণ্যের রমরমা বিকিকিনি। মাদকের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ, সাথে সাথে গুম করে মেরে ফেলার মতো নানা যন্ত্রণা। বুধবার তেমন এক ঘটনার সাক্ষী বাংলাদেশি সাংবাদিক দিন ইসলাম। মাদকের বিরুদ্ধে নিউজ করায় তাকে আজ অজ্ঞাত স্থানে নিয়ে গুম করার পাশাপাশি মাদক দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার চেষ্টা। দিন ইসলামের বুদ্ধিমত্তায় কোনো রকম প্রাণে বাঁচলেও এখন জীবন সংশয়ে তিনি। অনুসন্ধান বলছে, সম্প্রতি বাংলাদেশের সাংবাদিক দিন ইসলাম সেই দেশের জাতীয় দৈনিক সূর্যোদয়ে কসবার মাদক ব্যাপারী কসবা উপজেলার কুঠি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুরের আব্দুল মালিকের ছেলে মাসুম পারভেজের ভারতীয় চিনি সহ মাদকের নিউজ প্রকাশ করলে তখন থেকে সাংবাদিক দিন ইসলামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র করে আসছিল মাদক সম্রাট মাসুদ পারভেজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুঠি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুরের আব্দুল মালিকের ছেলে মাসুম পারভেজ কাঠের ফুল হাইওয়ে রাস্তা থেকে প্রতিনিয়ত পিকআপে করে প্রাইভেট কারে করে গাঁজা সরবরাহ করে আসছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ। তার সাথে চিনি পাচার বাণিজ্য সাথে জড়িত সরাসরি মাসুম পারভেজ। পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসা অবৈধ রেনুর সাথে মাসুম পারভেজের সরাসরি সম্পর্কটা রয়েছে প্রতিনিয়ত। মাসুম পারভেজ ইন্ডিয়া থেকে শুল্ক ফাঁকি দিয়ে হাজার হাজার পিস মোবাইল সহ অবৈধ পথে সেগুলো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জেলায় সাপ্লাই করে আসতেছিল। মাসুম পারভেজ মাসুম দিন ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বেছে নেন বাংলাদেশের তথাকথিত আরো দুই স্থানীয় সাংবাদিক। হত্যা মামলার আসামির সাথে জড়িত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুঠি পূর্বপাড়ার রেনু মিয়ার ছেলে সাংবাদিক শাহপরান পারভেজের সাথে। মূলত মাসুদ পারভেজ সাংবাদিক শাহপরানের সহায়তায় আজ সাংবাদিক দিন ইসলামকে গুম করে এর সাথে ভুয়া সাংবাদিক বলে প্রশাসনে ধরিয়ে দেওয়া সহ মেরে তাকে হত্যা করার চেষ্টা করা হয়। এদিকে সাংবাদিক দিন ইসলামকে গুম ও হত্যার চেষ্টার ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন দৈনিক সূর্যোদয় কর্তৃপক্ষ। একই সাথে এই ঘটনায় সাংবাদিক দিন ইসলাম কসবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়। আমি তো